নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ব্লগ ভাবছি অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। চলুন আজ আপনাদের দেখাবো বন্যার জল কতটা বেড়েছে বা কতটা কমেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। চলুন দেখুন। কি অবস্থায় তো অনেক জল বেড়ে গেছে। আগের ব্লগে দেখিয়েছিলাম কতটা জল ছিল, দেখুন আজ কি অবস্থা। চারিদিক পুরো সমান হয়ে গেছে, চারিদিকে জলে পুরো থই থই করছে। দেখুন চাষিদের সব ফসল আজ নষ্ট হয়ে গেছে। আমরা সবাই মিলে এসেছি বন্যা দেখতে। এখানে অনেক সবাই আছে, মা, কাকিমা, বৌদি, দিদা, ঠাম্মি, বোন, দিদিভাই, দুষ্টু, সবাই মিলে আমরা আসছি এখানে বন্যা দেখতে। বাড়ি থেকে কতটা জল বেড়েছিল বা কমেছিল। জল তো অনেক বেড়ে গেছে বা এখনো বাড়ছে। দেখুন কোনো একটা জমি আর দেখা যাচ্ছে না। বন্যা দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হয়েই গেছে। এবার বাড়ির দিকে রওনা দেব। চলুন, এই যে আগে যাচ্ছে আমার কাকিমা, আমার দিদি ভাই। এটা আমার একটা দিদা, এটা আমার মা, দুষ্টু, একটা দিদি ভাই, এই একটা দিদা, একটা পিসুমণি। আমরা সবাই মিলে বন্যা দেখতে আসছিলাম। বন্যার জল কতটা বেড়েছে কমেছে সেটি, জল তো অনেক বেড়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি রাত্রিরে এসেছিলাম 9টার দিকে। দেখলাম এই কাকাদের বাড়িতে জল ঢুকে গেছে, প্রায় ওখানে 1 কোমর করে জল হয়ে গেছে। জলের চাপ অনেক বেড়ে গেছে। রাত্রিরে সকালে কি হবে জানি না, কতটা কমবে বা কতটা বাড়বে বুঝতে পারছি না। ওই পাড়টা দেখানোর চেষ্টা করলাম। দেখুন চারিদিকে শুধু জল, অনেকটা দূরে লাইটগুলো জ্বলছে। বন্যার জন্য আজ এই রোডটা দিয়ে প্রায় অনেক গাড়ি যাতায়াত করছে, কারণ ওইদিকে ডিভিসুড রেল লাইনের যে রোডটি, ওটা তো বন্যার জল গেছে কিনা জানি না, কিন্তু যার কারণে হয়তো এই দিক দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে আজ বেশি। চলুন সকলকে শুভরাত্রি। এখানে ব্লগটা শেষ করলাম।